প্রশ্ন হচ্ছে স্বাধীনতার। স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? সাময়িকভাবে বলতে গেলে স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওই দেশ কবে স্বাধীন হয়েছে। 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা আমরা সকালবেলায় পতাকা টতাকা লাগিয়ে, বিকেলবেলায় অপসংস্কৃতি নাচ, চটুল গান আর দেদার মদ, এই হচ্ছে আমাদের স্বাধীনতা পালন। আর স্বাধীনতা বলতে আমরা বুঝি আমি যা ইচ্ছে কিছু করতে পারি, যা কিছু খেতে পারি, যেখানে খুশি যেতে পারি, যা কিছু বলতে পারি। বাক স্বাধীনতা, খাদ্য স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, যা কিছু করার স্বাধীনতা, যা কিছু করার স্বাধীনতা, এগুলোকেই কিন্তু আমরা স্বাধীনতা বলতে বুঝি। এবং এই স্বাধীনতা বলতে আমরা বুঝি যেটা হচ্ছে আমার কাছে যত বেশি টাকা থাকবে আমি তত বেশি স্বাধীন। আমি অনেকের উপরে কর্তৃত্ব করতে পারবো, সেটার স্বাধীনতা। আমি মানুষকে বা অন্য কোনো কিছুকে আমি ডমিনেট করতে পারবো, সেটার স্বাধীনতা বলতে আমরা বুঝি। আসল স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতা না যেটা আমাদের ভারতীয় সংস্কৃতি মতে, যে স্বাধীনতার কথা আমরা হাজার হাজার বছর আগে থেকে শুনে আসছি ঋষি মুনিদের দ্বারা। আমাদের আসল যখন আমরা স্বাধীনতা লাভ করব সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাধীনতা। অথচ কিন্তু আমরা প্রত্যেকেই নিজেকে মানসিক পরাধীনতার দাসত্বে, আমরা কিন্তু মানসিক শৃঙ্খলার দাসত্বে কিন্তু নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি, এই যে যাবতীয় মানসিক বিকৃতি, এই এক একটা মানসিক প্রবৃত্তি, এই প্রবৃত্তিগুলো কিন্তু আমাদেরকে কোনো না কোনো বিষয়ের সাথে আমাকে বেঁধে রাখে। আমার যদি মোহ থাকে তাহলে কিন্তু আমি কোনো ব্যক্তির সাথে কিন্তু আমি বেঁধে যাব, ওর ভালো মন্দ আমাকে প্রভাবিত করবে। আমার যদি মনের মধ্যে অত্যন্ত বেশি স্বার্থপরতা থাকে তাহলে কিন্তু আমি কোনো না কোনো বিষয়ের সাথে আমি একেবারে নিজেকে আমি জড়িয়ে থাকব, সেখান থেকে কিন্তু আমি সহজে বেরোতে পারবো না। আমার যদি কোনো কিছুর প্রতি আসক্তি থাকে তাহলে কিন্তু সেখানে আমি নিজেকে বেঁধে রাখলাম। আমার যদি কারোর প্রতি প্রেম রইল, মানে বস্তুগত প্রেম, সেখানে কিন্তু আমি নিজেকে বেঁধে রাখলাম। আমার যদি কারোর প্রতি ঘৃণা রইল, তার সাথে আমি নিজেকে বেঁধে রাখলাম। আমার যদি কোনো কিছুর প্রতি ঈর্ষা থাকে তাহলেও কিন্তু আমি তার সাথে নিজেকে বেঁধে রাখলাম। আমার যদি কোনো কারোর উন্নতিতে আমার পরশ্রী কাতরতা হচ্ছে, মানে তার উন্নতিতে আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আমি তার সাথে নিজেকে বেঁধে রাখলাম। অর্থাৎ ছোটোবেলা থেকে কিন্তু আমরা নিজেদেরকে এই বিভিন্ন প্রবৃত্তি দিয়ে কিন্তু আমরা বেঁধে রাখছি। রাগ, দ্বেষ, হিংসা, ঘৃণা, লোভ, ভয়, আসক্তি, মোহ ইত্যাদি, এগুলো হচ্ছে এক একটা কিন্তু দড়ি। এই দড়ি দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে যত বড় হতে থাকি তত জোরে করে কিন্তু নিজেদেরকে আমরা আষ্টে পৃষ্ঠে কিন্তু বেঁধে রাখি। যতক্ষণ না আমরা কিন্তু এই বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত না রাখতে পারবো, না করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের স্বাধীনতা কেবল একটা দুরাশা, স্রেফ একটা কপট কল্পনা। মানসিক স্বাধীনতা এসেছে কী করে আমি বুঝব? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার পাড়ায় রাত্রেবেলায় হয়তো কয়েকটা কুকুর খুব চিৎকার চেঁচামেচি করছে, আমার সেখানে ঘুমের ব্যাঘাত হচ্ছে, আমি বিরক্ত হচ্ছি, আমি অস্থির হয়ে পড়ছি, আমার মনে খুব একটা মানে তার প্রতি একটা বিরক্তি ভাব এসে যাচ্ছে। অথচ আমির বাড়িতে যদি আমার কাছে আমি কুকুর পুষছি পেট, তো সেখানে সে যদি রাত বিরেতে সে কিন্তু চিৎকার চেঁচামেচি করে, তখন কিন্তু আমি বিরক্ত হই না, বরঞ্চ উঠে তাকে হয়তো তার খিদে পেয়েছে কিনা হয়তো তার গায়ে গিয়ে তাকে একটা হাত বুলিয়ে দিচ্ছি বা তাকে একটা আদর যত্ন করছি যাতে তার কষ্টটা না হয়। অর্থাৎ যখন সে আমার নয়, সে যখন চিৎকার চেঁচামেচি করছে তখন আমার কষ্ট হচ্ছে, কিন্তু সে যখন আমার সেই একই কাজ করছে তখন কিন্তু আমার কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, বিরক্তি হচ্ছে ইত্যাদি। আমি
এইসব কাজ করছি। অর্থাৎ আমি কোনো না কোনো বিষয়ের প্রতি আমি যখন বেঁধে রাখছি, আমরা যে কাজটা করি ছোটোবেলা থেকে একটা প্রতিযোগিতা সম্পন্ন আমরা মানসিকতা তৈরি করে ফেলেছি, যার ফলে অলিখিতভাবে আমরা নিজেদেরকে আমরা বেঁধে রাখি। আমরা গাড়ি চালালে ভাবি সব গাড়িকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাব। আমরা কোনো একটা লাইনে দাঁড়ালে উসপিস করি, দেখি লাইনটাকে কীভাবে বাইপাস করে ঘুষ দিয়ে কীভাবে আমরা আগে গিয়ে আমি কাজটা হাসিল করে নেব। আমরা প্রতিযোগিতায় জেতার জন্য কি না কি করি, যে মানুষের সাথে সম্পর্কগুলোকে আমরা কিন্তু নষ্ট করে দিই। এই যে একটা প্রতিযোগিতা মানসিক সম্পন্ন আমাদের একটা শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছে, এই মানসিক প্রতিযোগিতা সম্পন্ন একটা সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছি, এবং আমরা যত বড় হচ্ছি ততই কিন্তু এই মানসিক শৃঙ্খলা, মানসিক দাসত্বের যে দড়ি, সেই দড়িটাকে কিন্তু আমরা আরও জোর করে আরও কষে কিন্তু আমরা বেঁধে রাখছি। যদি আমাদের প্রকৃত স্বাধীনতা আমাদের লাভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, স্বার্থপরতা, পরশ্রী কাতরতা, হিংসা, ঘৃণা, দেশ বিদ্বেষ, বিভেদ, যাবতীয় এই যে মানসিক বিকৃতি রয়েছে, সেই বিকৃতি থেকে আমরা আমাদেরকে মুক্ত করতে হবে। তারপর আমরা যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সেই জায়গাটা কিন্তু আমরা সহজে আমরা গ্রহণ করতে পারবো। এই অ্যাকসেপ্টনেস করার যখন আমাদের ক্ষমতা জন্মাবে, তখনই কিন্তু আমরা মানসিক সেই স্বাধীনতা, প্রকৃত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা লাভ করব। সেই স্বাধীনতা লাভ করব যখন, তখন কিন্তু আমি জেলেও যাই, বা আমি কোনো গুহায় যাই, বা কোনো আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে যাই যেখানে একটা খুব হয়তো কষ্টকর জীবনযাপন, বা কেউ হয়তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, বা কেউ হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, ষড়যন্ত্র করলো, বা যে কোনো পরিস্থিতিতে আমার জীবনে লাভ হলো বা ক্ষতি হলো, সমস্ত পরিস্থিতিতে কিন্তু আমি স্বীকার করে নেব। সেখানে আমাকে বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না। আমি শুধু পরিস্থিতি অনুযায়ী আমি নিজেকে, সেই পরিস্থিতির অনুকূল অনুযায়ী নিজেকে আমি তৈরি করে ফেলবো, সেই পরিস্থিতিগুলোকে কিন্তু আমি গ্রহণ করে নেব। সেটাই হবে কিন্তু আমার সেই আসল স্বাধীনতা। তখন আমি চিৎকার করে বলতে পারি যে আমি স্বাধীন, তুমি আমাকে কোনোভাবেই পরাধীন করতে পারো না। তুমি আমাকে জেলে নিয়ে যাও, তুমি আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, বা তুমি আমার ইচ্ছা মতো খাওয়া দাওয়া না করতে দাও, সমস্ত অবস্থাতে কিন্তু আমি স্বীকার করে নিয়েছি এবং স্বীকার করে নিতে পারি, এমনই ক্ষমতা আমার। সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তাহলে মানসিক শৃঙ্খলা থেকে মুক্ত হতে কিন্তু আমাদের যে দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে, এবং অকারণ লোভ, ভয়, হিংসা, ঘৃণা, দেশ, স্বার্থপরতা ইত্যাদি থেকে কিন্তু আমাদের একেবারে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে।